ট্যারিফ বা আমদানি শুল্ক এখন আর শুধুমাত্র একটি অর্থনৈতিক হাতিয়ার নয়, এটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী কৌশলগত চাপ প্রয়োগের মাধ্যম। ট্রাম্প প্রশাসনের রিসিপ্রোকাল ট্যারিফ নীতির আওতায় যুক্তরাষ্ট্র প্রায় সব দেশের পণ্যের ওপর 15% থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। বিশেষ ক্ষেত্রে যেমন চীনের কিছু পণ্যের ওপর ট্যারিফ হার শতভাগ ছাড়িয়েছে, যা বিশ্ব বাণিজ্যে গতিপথে বড় ধরনের প্রভাব ফেলেছে। ফলে আমদানি খরচ বেড়েছে, কিন্তু অনেক দেশ বাধ্য হয়েছে তাদের দেশে মার্কিন পণ্যের বাজার খুলে দিতে। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলো যেমন জাপান, ইউরোপীয় ইউনিয়ন, ভিয়েতনাম এবং বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাচ্ছে তাদের ওপর চাপানো ট্যারিফ শুল্ক কমানোর জন্য। এই অনুনয় বিনয়কে কাজে লাগিয়ে ট্রাম্প সরকার যুক্তরাষ্ট্রের রপ্তানি আয়ের নতুন উচ্চতায় স্পর্শ করতে চায়। 2025 সালে ট্যারিফ থেকে যুক্তরাষ্ট্রের রাজস্ব আয় দাঁড়িয়েছে $108 বিলিয়ন বেশি, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে এই সফলতার আড়ালে কিছু জটিল সংকেতও দেখা যাচ্ছে। ট্যারিফ বাড়ানোর কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আগেই বেশি আমদানি করে স্টক জমা করছে, যার ফলে সাম্প্রতিক সময়ে আমদানি হঠাৎ কমে যাচ্ছে। বন্দরগুলোতে প্রথম দিকে অতিরিক্ত চাপ থাকলেও এখন তা কমতে শুরু করেছে, যা ভবিষ্যতে অর্থনৈতিক মন্দার ইঙ্গিত দিতে পারে। বিশেষত আমদানি ও সরবরাহ ব্যবস্থায় এই অনিশ্চয়তা বিশ্ববাজারে অস্থিরতা বাড়াচ্ছে। চীনের ভূমিকা এখানে বিভিন্ন মাত্রার। যদিও যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর গড় 30 থেকে 35% শুল্ক আরোপ করেছে, তবুও চীনের রপ্তানি 5.9% বেড়েছে। চীন ইতিমধ্যে বিভিন্ন দেশে উৎপাদন কেন্দ্র সরিয়ে নিয়ে বিকল্প বাজার ও সরবরাহ শৃঙ্খলা গড়ে তুলেছে, যা তার রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। 2024 সালের ট্যারিফ যুদ্ধ শুরুর সময় চীনের ওপর সর্বোচ্চ 125% পর্যন্ত শুল্ক বাড়িয়েছিলেন ট্রাম্প, যা দুই দেশের আলোচনা সাপেক্ষে বর্তমানে কমে প্রায় 35% এসে ঠেকেছে। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরও চীন কিছু পরিমাণ শুল্ক বজায় রেখেছে। এই ট্যারিফ নীতির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি একটি ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের লিবারেশন ডে ট্যারিফকে অবৈধ ঘোষণা করেছে, যা ভবিষ্যতে আইন জটিলতার ইঙ্গিত বহন করে। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এবং বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক প্ল্যাটফর্ম ট্যারিফ যুদ্ধকে বাণিজ্য বিরোধ ও বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর হিসেবে বিবেচনা করছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদিও যুক্তরাষ্ট্র স্বল্প মেয়াদে ট্যারিফ থেকে লাভবান হচ্ছে, দীর্ঘমেয়াদে এই কৌশল বিশ্ব বাণিজ্যের অস্থিরতা ও অসামঞ্জস্যতা বাড়াতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF 2025 সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার মাত্র 3.0% ধরে রেখেছে, যেখানে ট্যারিফ যুদ্ধ, ঋণের বোঝা এবং রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতিকে এক অস্বস্তিকর অবস্থানে ঠেলে দিয়েছে। এর পাশাপাশি বৈশ্বিক সরবরাহ চেইনে বিঘ্ন ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রার উপর বিরূপ প্রভাব ফেলেছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ট্যারিফ যুদ্ধ এখন একটি বিশ্বব্যাপী অর্থনৈতিক শক্তির খেলা। একদিকে মার্কিন রপ্তানির আয় বাড়লেও অন্যদিকে অনেক দেশ অর্থনৈতিক চাপে পড়েছে, যা আন্তর্জাতিক সম্পর্ক ও বাণিজ্য জটিলতার সৃষ্টি করছে। বিশ্ব বাণিজ্যে ভবিষ্যৎ এই ট্যারিফ যুদ্ধের চাপ পরিস্থিতিতে কতটা স্থিতিশীল থাকবে সেটা এখন বড় প্রশ্ন।